দুর্নীতির শিকার হয়, সোজা বাংলা যদি বলি, এই এমডি ইকবাল মগবাজার থেকে আমাদের ছোট ভাইদেরকে খবর দিয়ে আইনা সে সাকিব খানকে বাঁচাইছিল। আজকে কাদের ষড়যন্ত্রে ইকবাল আর সাকিব খানের লড়াই? আজকে কেন সাকিবিয়ানরা বাজে কথা বলবে? আজকে কেন সিনেপ্লেক্স ছবি নামায় দিবে? আমি সর্বশেষ কথা বলতে যাচ্ছি, আমি বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাচ্ছে, যারা বিদেশ থেকে ছবি আনতে চাচ্ছে, আমি মনে করি খুব শীঘ্রই এখানে যারা আছেন নেতৃবৃন্দ, প্রযোজক সমিতির নির্বাচন দেখবো 1 মাসের মধ্যে। কারণ আমি মনে করি আপনারা যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতে আপনাদের টোকেন লাগবে না। 1 মাসের মধ্যে এই প্রযোজক সমিতির নির্বাচন করবেন আপনারা। কারণ নামই শুধু দেখে আমি 18 সংগঠন, কিন্তু আজকে দেখেন মঞ্চে 18 সংগঠনের কোনো নেতা নাই। আমাদের দেশের দদুকের মতো নখ দন্তহীন বাঘে পরিণত হয়েছে চলচ্চিত্রের এই 18 সংগঠন। আমরা দদুকের মতো নখ দন্তহীন 18 সংগঠন চাই না। আমরা প্রকৃত বাঘ চাই, যেটা লিটন সাহেব বলে গেলেন, প্রযোজক সমিতি যেই সভাপতি হোক, যেই হচ্ছে গিয়ে সেক্রেটারি হোক, সেই বাঘ হলে আর ইকবালের ছবি ডেড বডি এই ষড়যন্ত্রের শিকার হয় না, ছবিকে নামায় দেয় না। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, ইকবাল কিন্তু চলচ্চিত্র প্রেমী গোপন একটা ঘোষণা দিচ্ছে, কেউ সেটা নোট করেন নাই। ইকবাল বলছে সিনেপ্লেক্স বানাবে। আমি ছোট্ট একটি তথ্য দিতে চাই, 4 লক্ষ টাকায় ডিজিটাল প্রজেক্টর পাওয়া যায়। একটি চেয়ারের দাম যদি 2000 করে হয়, 200 সিটের একটি সিনেমা হল 4 লক্ষ টাকা খরচ হবে। 4 8 লাখ টাকা, আর 12 লাখ টাকা যোগ হলে 20 লাখ টাকায় 200 সিটের সিনেপ্লেক্স বাংলাদেশের যে কোনো মার্কেটের উপরে বানানো সম্ভব। যারা এখানে জাদরেল পরিচালক আছেন, আপনারা যদি 1 লক্ষ টাকা করে আপনাদের 300 সদস্য হয়, 3 কোটি টাকা উঠবে। এই 3 কোটি টাকায় সারা ঢাকা শহরে 10টি সিনেপ্লেক্স হবে 1 বছরে, 2 বছরে 20টি, 3 বছরে 30টি। আমাদের নিজেদের নিয়ন্ত্রণে যখন আমাদের সিনেপ্লেক্স থাকবে, তখন কেউ আর আমাদের ছবি নামাতে পারবে না। কোন কর্পোরেট সংস্থাও আমাদের ছবিকে নামাতে পারবে না। আমি মনে করি মাননীয় প্রযোজক সমিতি এবং ইকবাল যে স্বপ্নটি দেখেছে সিনেপ্লেক্সের, ও সিনেপ্লেক্স বানাবে। আমি মনে করি যে এই সিনেপ্লেক্সের স্বপ্ন তার হচ্ছে গিয়ে এটার জন্য একটা সবচেয়ে বড় প্রতিবাদ হবে। 1 কোটি টাকা দিয়ে ছবি না বানিয়ে, বন্ধু তুমি ঢাকা শহরে 5টা সিনেপ্লেক্স বানাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তারা 500 টাকা বেচবে, আমরা 20 টাকা করে 40 টাকা করে পাবো, লাভ কি? আপনি দেখেন, আজকে যদি প্রযোজক সমিতি থাকতো, এই সিনেপ্লাসের সাথে যদি বসি, যেই সিনেপ্লাস 25-26টা হল আছে, এই টাকা দিয়ে যেই ছবি বানাক, ওরা যদি প্রপার ওয়ে টাকা দেয়, আমাদের বাইরের হলের টাকা দরকার নেই, ওই টাকা দিয়ে আমাদের ছবির টাকা উঠবে। ওই টাকা দিয়ে ছবির টাকা, একটা ছবির টাকা উঠবে, বাইরের টাকাটা আমাদের বোনাস। আপনি এখন প্রযোজক যদি 20 জন থাকে এই ইন্ডাস্ট্রিতে, তো কেউ কিছু মনে করেন না, অনেক কথা বলে ফেলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি। বেশি কিছুই বলার নেই আমার। আমাদের সিনিয়র লোকরা আছে, জন্টু ভাই আপনার পাশে বসা, আরো অনেকে বসা, যদি সবাই মিলে চেষ্টা করি, আসেন না 7টা দিন। এটি 19 সংগঠনের ব্যানারে এটা হয়নি, যদি হতো তাহলে 19 সংগঠনের প্রতিনিধি